ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন। এ অবস্থায় সে নির্বাচনে কাকে ভোট দেবেন এ প্রশ্নে সিদ্ধান্ত নিতে পারেননি 48.50% মানুষ। গত অক্টোবরে এ হার ছিল 38%। অন্যদিকে কাকে ভোট দেবেন বলতে চান না 14.40% মানুষ। আর ভোট না দেওয়ার কথা বলছেন 1.70% মানুষ। অন্তর্বর্তী সরকারের কাজের মূল্যায়ন, সংস্কার, নির্বাচন ও রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তার প্রশ্নে এ জরিপ করেছে ব্র্যাক, ইনস্টিটিউট অফ গভর্নেন্স ডেভেলপমেন্ট, BIGD। সোমবার সকালে জাতীয় আর্কাইভ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এতে 64 জেলার 5,500 জনের মতামত নেয়ার কথা জানানো হয়েছে। যাদেরকে আপনি বললেন যারা 18 থেকে 25 তাদের মধ্যে গত অক্টোবরের তুলনায় বিএনপি, জামাত দুই দলেরই ভোট কমেছে আর বেড়েছে এনসিপির। এবারের জরিপে 12% বিএনপি, 10.40% জামাত এবং 2.80% মানুষ এনসিপিকে ভোট দিতে চেয়েছেন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও তাদের ভোট দিতে চান 7.30%। আর জাতীয় পার্টির ভোট 0.70 ও অন্যান্য ইসলামিক দলের ভোট দাঁড়িয়েছে 0.70%। আপনার এলাকায় কে জিতবে বলে মনে হয়, তো সেইটা নিয়ে আমরা দেখছি যে সিদ্ধান্ত না নেওয়া বা বলতে না চাওয়াটা অনেকখানি কমে গেছে। আগে যেরকম মেজরিটি ছিলেন যে 48.5 বলেছিলেন, সিদ্ধান্ত নেইনি, এখানে জানি না বলছেন 29 ভাগ। আর যারা বলছেন কে জিতবে, 38% মানুষ বলছেন তাদের এলাকায় বিএনপি জিতবেন, 13 ভাগ বলছেন তাদের এলাকায় জামায়াতে ইসলাম জিতবেন, 7 ভাগ বলছেন আওয়ামী লীগের প্রার্থী জিতবেন এবং 1 ভাগ বলছেন এনসিপি জিতবেন। এনসিপির ব্যাপারটা ডেফিনেটলি নতুন। এটা বিস্ময়করভাবে একটা নতুন দল এরকম 3% জায়গা করে নিয়েছে। এবং আমি যেটা ভেবেছিলাম যে তাদের কনসেন্ট্রেশনটা থাকবে তরুণ সমাজের, সেটা তো না। যারা বয়স্ক মানুষ তাদের ভেতরে তাদের জনপ্রিয়তা আছে, এটা আমরা দেখলাম। এটা একটা বিস্ময়কর ব্যাপার। এছাড়া ভালো মতো সংস্কারের পর নির্বাচন চান 51% মানুষ। অর্থনৈতিক সমস্যাকে পেছনে রেখে রাজনীতি ও আইন শৃঙ্খলাকে প্রধান সমস্যা হিসেবে দেখছেন বেশিরভাগ। 80% উদ্বিগ্ন মব নিয়ে। এই প্রথমবারের মতো আমরা দেখলাম যে মানুষ বলছে অর্থনৈতিক অবস্থা অ্যাটলিস্ট স্লাইটলি ভালো হয়েছে, কিন্তু পলিটিক্সের অবস্থাটা খারাপ। এবং আস্তে আস্তে ওই যে গণতন্ত্র, রাজনৈতিক অস্থিরতা, অস্থিতিশীলতা, মানুষ একটা নিশ্চিত একটা সার্টিনটি খুঁজছে। যে সার্টিনটিটা মানুষজন মনে করছে যে তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে পাচ্ছে না। এইটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। এবং ওইটাও সেটা কিন্তু একটা সাধারণ মানুষের একটা ফ্রাস্ট্রেশনেরও একটা ম্যানিফেস্টেশন, তাই না? মানুষ যখন দেখে যে আর কোনো উপায় নেই, দেশে আইনের শাসন নেই, সবকিছু দলীয়করণ হয়ে গেছে, পুলিশ, তখন মানুষ নিজের হাতে আইন শৃঙ্খলা নিয়ে যায়। তো সেই জন্য সম্পর্কটা ওখানে। যদি নির্বাচন হয়, নির্বাচনের পরে সরকার যদি আইনের শাসন মেনে চলে, তাহলে মব ভায়োলেন্স আমার ধারণা ভালোভাবে ডিক্লাইন করবে, আদারওয়াইজ করবে না। 75% স্কোর দিতে মানুষ। জরিপে 70% মানুষই মনে করেন আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে। সুষ্ঠু হবে না মনে করেন 15%। আর এ বিষয়ে জানেন না বলছেন 14% মানুষ। মানুষের প্রধান দাবি যে সংস্কার, সেগুলো কিন্তু আসলে। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।